বাবাকে তার মেয়েকে হারিয়ে ফেললো বাবা, আর এই তরুণী চিকিৎসক ওই আরজি করে নিরাপত্তা কোথায়? আজকে আরজি কর উত্তাল, ওটা রাজ্যই উত্তাল, তার সঙ্গে আরজি কর উত্তাল। আরজি করে জুনিয়র ডাক্তাররা একেবারে ধর্নায় বসেছেন, কখনো পথ অবরোধ করেছেন, কখনো মিছিল করেছেন, তারা নিরাপত্তা চান। পুরো অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার, মানে কোনো রকম সিকিউরিটি ব্যবস্থা নেই, যে ঢুকে পড়ছে নিরাপত্তা তো মানে আমরা নিজেরা তো সবসময় ইয়ে করতে পারবো না, আমরা তো ডিউটিতে থাকি। মানে যারা আমরা পেশেন্টদেরকে দেখছি তাদের তো আবার আমাদেরকে কারা দেখছে সেটা তো একটা কোয়েশ্চেনের ব্যাপার। আমাদের এক এবং একমাত্র একটাই দাবি, সেটা হলো দোষী সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরা হোক এবং তাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে এমন নজিরবিহীন ঘটনার আর সাক্ষী ইতিহাসকে না হতে হয়, এবং অবশ্যই যাতে আমরা আমাদের ডিউটিরত অবস্থায় আমাদের সুরক্ষাটাকে নিশ্চিত করা হোক। এরা কর্মবিরতি করছেন, অবরোধ করছেন, আন্দোলন করছেন, হ্যাঁ চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সব মানলাম, কিন্তু এদের আন্দোলনটা কি অযৌক্তিক? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, তারা কি বলছেন এখনো পর্যন্ত? এই যে বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে, সঞ্জয় সম্বন্ধেও শুনলে তুমি। সঞ্জয় হচ্ছে অপরাধীর ইতিহাস আছে, ভবানীপুরে তার বাড়ি হলেও এখানে সে অবাধ যাতায়াত কিভাবে করত? কারণ এখানেই প্রশ্ন উঠেছে যে এই যে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়, সে কিভাবে অবাধ যাতায়াত করত, সে কেন, তার এতটা কিভাবে ক্ষমতা ছিল? বহিরাগত হওয়া সত্ত্বেও এই সঞ্জয় রায় কিভাবে এই হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অবাধে যাতায়াত করত? শোনা যায় যে সে রোগী ভর্তি করাতো, সে রোগীদের দেখভাল ঠিক মতন হচ্ছে কিনা সেই গোটা বিষয়টা খতিয়ে দেখতো, এই সমস্ত বিষয়টাই সঞ্জয় রায় দেখতো। এবং একই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে বলা যেতে পারে আরজি কর হাসপাতালের আনাচে কানাচে এই যে ট্রমা কেয়ার সেন্টার, এখন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর, কিন্তু দালালদের জন্য কোনো নিরাপত্তা নেই। তারা যখন খুশি ঢুকতে পারেন এবং এখানে মুখ চেনার ওপর নির্ভর করে, কমিশনের ওপর নির্ভর করে। এই কমিশন অর্থাৎ যদি রক্ত যদি বেসরকারি জায়গা থেকে নিয়ে আনতে হয় তাহলে আপনাকে কমিশন দিতে হবে। আপনাকে এমন একটা ওষুধ সেটা পাওয়া যাচ্ছে না, সেই ওষুধ সেই দালাল জোগাড় করে দেবে, আপনাকে কমিশন দিতে হবে। দিন নেই রাত নেই, যখন খুশি অবারিত দ্বার এই দালালদের জন্য। এবং এখানেই প্রশ্ন উঠছে যে সঞ্জয় রায় সেখানে কিভাবে ঢুকেছিল, দিনের পর দিন ধরে তার অবাধ যাতায়াত কিভাবে ছিল, কেন নিরাপত্তারক্ষীরা, কেন আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ একদম অবারিত দাঁড় করে রেখে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, আর একজন তরুণী চিকিৎসকের প্রাণ চলে গেল, ধর্ষণ করে খুন হয়ে গেল একজন তরুণী চিকিৎসক। তার অনেক স্বপ্ন ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আজকে এই যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বহু মানুষ, যারা ফিরে যাচ্ছেন, তাদের জন্য দায় কার? দেখুন, ছেলে ভর্তি আছে, আজ 8 দিন ভর্তি আছে। কালকে ডাক্তার দেখিনি, আজকে এখন ডাক্তার আসেনি, সকালবেলা দেখা যাক কি হয়। ডাক্তার সিস্টার আছে, হ্যাঁ ডাক্তার নেই। কালকে রাউন্ডে কম এসছে, আজকে আসবে, দেখা যাক। নার্সিং পড়ুয়ারা আরজি করে নার্সিং পড়ুয়ারাও বিক্ষোভে, তারা মিছিল করলেন প্রতিবাদে, এবং তার সঙ্গে সঙ্গে জাস্টিস চেয়ে, বিচার চেয়ে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্নও তুললেন তারা। শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল। ডক্টরের সাথে এরকম ঘটছে। আমরা নার্সিং স্টুডেন্ট, আমাদের দিদিরা ওখানে প্রতিদিন নাইট ডিউটি করছে, আমরাও করব, আদার স্টাফরা করছে, সিস্টার ইনচার্জ এতজন আছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মারা রীতিমতো ভয় পাচ্ছে, কাল রাত থেকে সমানে ফোন করে যাচ্ছে যে ঠিক আছিস, কোনো অসুবিধা নেই তো। রাতে এই নিয়ে আমাদের কারোরও কোনো মেয়েরই ঘুম হচ্ছে না, প্রত্যেকেই আমরা ভীতু, এবং বাবা মারাও আমাদের নিরাপত্তা নিয়ে খুবই ভীতু। আমাদের বাবা মারা আমাদের নিরাপত্তা নিয়ে ভাবছেন খুবই, এবং রীতিমতো ফোন করছেন। আমরা আতঙ্কে ঘুমোতে পারছি না, রাতে ঘুম আসছে না, আমরা একা রুমে থাকতে পারছি না। আমরা নিরাপত্তা চাই, আমরা জাস্টিস চাই।
যেই দিদির সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সেটা আমাদের সঙ্গে যে পরে ঘটবে না তার গ্যারেন্টি কি কেউ দিতে পারবে? আমরা শুধু নিরাপত্তা চাইছি, জাস্টিস চাইছি। এত যে নির্মম একটা হত্যা হয়ে গেল, এরকম যেন আর কোনোদিনও না হয়, একটা শাস্তি চাই।